আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপড়িস লাইফস্টাইলে। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই ব্লগটির সঙ্গেই থাকবেন। তো গত কয়েকদিন আগের ব্লগ এটা। সকাল থেকে শুরু করেছিলাম। সকালে স্কুলে যাওয়ার আগে আমি একটা ডিম পোস্ট খেয়ে চা খেয়ে আমি স্কুলে যাই। তার আগে আমি যে রোল যেগুলো মানে আমার যেগুলো অর্ডারই থাকে সেগুলো আমি স্কুলে যাওয়ার আগে রেডি করে যাই। কিছুটা রাত্রে করি আর কিছুটা সকালে করে যাই রাত্রে কমপ্লিট করতে না পারলে। তো এখানে আমার 30 পিস রোলের অর্ডার ছিল, চিকেন রোল, আর 40 পিস মোমোর অর্ডার ছিল। তো সেটাই আমি রেডি করে যাচ্ছিলাম, প্যাকেজিং করে যাচ্ছিলাম, কারণ আমি স্কুলে থাকতে এটা ডেলিভারি দিতে হয়, এই জন্যে আগে রেডি করতে হয়। তো যাই হোক, আমি স্কুল থেকে ফেরার পথে আবার কিছু বাজার করেছিলাম। এখন আমার শপিংটাই হয় শুধু বেকিং আইটেমের কেনাকাটা, তো এগুলোই করতে হয়। সংসারের জিনিস আগে কিনতে অনেক ভালোবাসতাম, নিজের জিনিস কিনতেও ভালোবাসতাম, কিন্তু এখন আমার কেনাকাটাই হয়েছে যেগুলো। তো এখানে কিছু ময়দা, আটা, বেকিং পাউডার, চকলেট ইমালশন, চকলেট চিপস, হোয়াইট চিপস, ডার্ক চিপস সবই ছিল এখানে। আইসক্রিম স্টিক ছিল, সুগার বল ছিল, তারপরে এই যে স্টিক ছিল এখানে, স্ট্র যেটা, নুডলস ছিল, কর্নফ্লাওয়ার ছিল, আর একটু সবজি নিয়েছিলাম, কাঁকরোল নিয়েছিলাম এটা খাওয়ার জন্য। তো যাই হোক, সেগুলো আবার পটে করে উঠিয়ে রাখলাম, একটু গুছিয়ে রাখলাম ওগুলো। আর চিনিটাও রিফিল করে নিলাম। চিনিটা আমার আগে থেকে কেনা ছিল, ওটা সেই দিন কিনে নিই। আর সঙ্গে ময়দা, আটা এগুলো একটু রিফিল করে নিয়েছি। এই পর্যায়ে এসে সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে দিবেন যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনার মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও। আমি ফ্রোজেন যে রুটিগুলো করি, রুটি পরোটা, তো সেটা একটু শেয়ার করছি। এটা কিন্তু আমার অর্ডারের জন্য আমি এইভাবেই করি। তো এটা অবশ্য আমার বাসার জন্য করছিলাম, তারপরও শেয়ার করলাম যেহেতু বাসা আর অর্ডারই একইভাবেই করি। তো প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছিলাম, তারপরে এর মধ্যে দিয়েছি আমি 2.5 কাপ ময়দা, দিয়েছি 1 চা চামচেরও কম চিনি। এটা কিন্তু অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। যাদের ডায়াবেটিস আছে তারা তো অবশ্যই দিবেন না, এটা অ্যাভয়েড করবেন। সামান্য নুন দিয়েছি আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে ডোটা খুব ভালো করে মুথে নিয়েছি, বেশ সফট করে নিয়েছি কিন্তু এটা। তারপরে আধা ঘন্টা রেস্টে রাখতে হয়, কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রাখতে পারিনি। আমি কিছুক্ষণ পরে নিয়ে এসেছিলাম, মানে বানানো শুরু করেছিলাম। আমার অর্ডারের জন্য কিন্তু আমি সবসময় 1/3 কাপ দিয়ে মেপে নেই একটা পরোটার জন্য। তো এখানে 1/3 কাপ দিয়ে মেপে নিচ্ছিলাম, সবগুলো যেন একই সমান হয়, পরোটাগুলোর সাইজ যেন একই রকম হয়। এই জন্য কিন্তু এই মেজারমেন্ট কাপের 1/3 কাপ দিয়ে আমি সবগুলো মেপে নিচ্ছিলাম। তো সবগুলো 1/3 কাপ দিয়ে মেপে নেওয়ার পর আবারও আমি 1/4 কাপ দিয়ে মেপে নিচ্ছি, কারণ এটা আমার বাসার জন্য। বাসাতে 1/3 কাপ দিয়ে পরোটা করলে বেশি বড় হয়ে যায়, ওটা আমাদের খাওয়া যায় না, মানে খেতে পারি না। 1/4 কাপ দিয়ে করলে দেখা যায় আমাদের একটা করে খাবার সুন্দর মাপে হয়, আর 1/3 কাপ দিয়ে করলে বেশি বড় হয়ে যায়, নষ্ট হয় জিনিসটা। তো যাই হোক, আমি যে পরোটাটা বেলে নিয়েছি, মানে এটা বেলে নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে একটু তেল দিয়েছি, সয়াবিন তেল, উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এই ময়দা দেওয়ার কারণে কিন্তু পরোটাটা ফুলকো হবে সুন্দর। যদি একটু রেস্টে রাখা যায় তাহলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর হয়। তো এই তো রুটিটা বেলে নিয়েছি, মানে পরোটা এভাবে আমি ঘুরিয়ে নিলাম। অনেকভাবে পরোটার ভাঁজ দেওয়া যায়, তবে আজকে আমি একটা ভাঁজটাই শেয়ার করলাম আপনাদের সামনে। নেক্সট টাইমে আরও ভাঁজ শেয়ার করব, কারণ সবগুলো ভাঁজ যদি শেয়ার করতে যাই দেখা যাবে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এই তো আমি এখানে সবগুলো এইভাবে মানে বানিয়ে নিয়েছি পরোটার ডোটা। তো এখন একটা একটা করে সুন্দর করে আমি বেলে নিব। এই ডোটা যদি কিছুক্ষণ রেস্টে রাখা যেত তাহলে কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু পরোটাটা বেলা যায়, মানে কোনো প্রকার বেলানি লাগে না। যেহেতু আমি রেস্টে রাখতে পারিনি তাই আমি একটু বেলানি দিয়ে বেলে নিলাম। আর অনেকের পরোটা নাকি উল্টে ওঠে, মানে ওই যে পরোটা বেলার সময় উপর দিকে ভাঁজটা চলে আসে,
এটা কিন্তু রেস্টেড না থাকার কারণেই হয়। যদি আপনি ডোটা রেস্টে রাখেন তাহলে কিন্তু পরোটার ভাঁজটা উল্টে আসবে না, খুব সুন্দর সোজা হয়ে থাকবে এবং সফট হবে অনেক। পরোটাগুলো এবার আমি সেঁকে নিচ্ছিলাম। ফ্রোজেন রুটি পরোটা কিন্তু সবসময় হালকা করে সেঁকে নিতে হয়, কয়েক সেকেন্ড করে রাখতে হয়। তারপরে এই যে আমি সবগুলো সেঁকে নিয়েছি এভাবে, এবার ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এই যে বক্সে করে রেখে দিব। আর যেগুলো আমি ডেলিভারি দেই সেগুলো কিন্তু প্যাকেজিং করি ওটা পলি দিয়ে। তো যেহেতু বাসায় খাবার তাই বক্সে করে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি আমার বিজনেসটা একটু প্রচার করছি। আমি গাজীপুর কোনাবাড়ি থেকে কাজ করছি বর্তমানে। তো আমার এখানে কিন্তু হোমমেড সব ফ্রোজেন আইটেম পাবেন এবং যে কোনো ফ্লেভারের কেক পাবেন, যে কোনো সিজনাল আচার পাবেন। তো যারা অর্ডার করতে চাচ্ছেন প্লিজ পাপড়ির আচার ঘর অথবা পাপড়িস লাইফস্টাইলে ইনবক্স করতে পারেন। আলহামদুলিল্লাহ স্বাস্থ্যসম্মত খাবারই পাবেন। আর আমার পেজে কিন্তু সবসময় আমার রিপিট কাস্টমারগুলোই হয়ে থাকে। তো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, মানে সকালে আমি ফ্রোজেন পরোটাটা ভেজে এটা খেয়ে আবার স্কুলে গিয়েছিলাম, সেটা একটু শেয়ার করছি। একটু ঘি দিয়ে ভেজেছি। তো ঘিটা একটা বয়ামে অনেক বেশি ছিল, কয়েকদিন যাবতই ভাবছিলাম উঠিয়ে রাখবো, ছোটো বয়ামে ঢালবো, কিন্তু ঢালাই হচ্ছিল না। তো এখন যেহেতু পরোটা ভাজতে এসেছি তাই একটু উঠিয়ে রাখলাম ছোটো বয়ামে করে, ওটাই সবসময় খাবো আর বড়টা ওখানে থাকবে। তো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো ঘি দিয়ে পরোটা ভাজা কিন্তু অনেক বেশি পছন্দ করি আমরা সবাই, বেশিরভাগ টাইমে আমরা ঘিটা দিয়েই পরোটা ভেজে খাই। তো চুলাটা কিন্তু হাই হিটে থাকতে হবে। আর ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু পরোটাটা ভাজা যায়, কোনো প্রকার মানে রেস্টে রাখতে হবে না, জাস্ট বের করেই ডাইরেক্ট চুলায় দেওয়া যাবে। আর হিট থাকতে হবে হাই হিট, লো হিটে হলে কিন্তু পরোটা ভালো হবে না। যদিও আমার গ্যাসটা অনেক কম ছিল, সকালে গ্যাস থাকেই না বললেই চলে, এই জন্য পরোটাটা একটু ডিপ করে ভাজতে পারিনি, মানে কড়া করে ভাজতে পারিনি, হালকা হয়েছে ভাজাটা। আর এটা ছিল একটু ক্রিসপি পরোটা, যেটা সফট হবে সেটা রেসিপি আমি আরেকটা দিন দিব, কারণ এক একজন কাস্টমার এক এক রকম চায়, কেউ ক্রিসপি চায়, কেউ সফট চায়। তো এটা ক্রিসপি ছিল। দেখেন পরোটার ভিতরে লেয়ারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার ঘি ভাজা পরোটা দুধ চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি আমি, তো এটাই করে নিয়েছি। তো চা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওর মধ্যে কথাবার্তায় ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।